প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও ভিডিও নিয়ে হাজির হলাম। BR.TV08 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণী চিকিৎসক মোহাম্মদ আল রাব্বি। সারা বাংলাদেশে অ্যাট প্রেজেন্টে ভয়ানক একটি রোগ ছড়ায় পড়েছে, যেটির নাম হলো লাম্পি স্কিন ডিজিজ বা LSD। এটি বেশ কয়েকটি বছর ধরে বাংলাদেশে দেখা যাচ্ছে। তো খামারি ভাইরা অন্যান্য বছরের তুলনায় 2024 সালে বাছুর গরুগুলো বেশি আক্রান্ত হচ্ছে এবং ভয়ানকভাবে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর মুখে পতিত হচ্ছে। তো বন্ধুরা, এই LSD বা লাম্পি স্কিন ডিজিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা BR.TV08 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার এই আলোচনা বাদেও যদি আপনাদের কিছু জানার প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টস এবং ফোন কলের মাধ্যমে জেনে নিতে পারেন। তো আমরা বিস্তারিত আলোচনায় আসি। লক্ষণ প্রকাশের পূর্বে আপনাদের করণীয় এবং লক্ষণ দেখা গেলে আপনাদের করণীয়। খামারিদের করণীয় কি? প্রাথমিক চিকিৎসা এবং এই রোগ হয়ে ফেটে বের হয়ে যাওয়ার পরে আমাদের বা খামারিদের করণীয় কি, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আসুন আমরা বিস্তারিত আলোচনায় যাই। অ্যাট ফার্স্ট যেটা বলেছিলাম যে LSD বা লাম্পি স্কিন ডিজিজ হওয়ার পূর্বে আসলে কি আমাদের করণীয় কিছু আছে? হ্যাঁ বন্ধুরা, লাম্পি স্কিন ডিজিজ হওয়ার পূর্বে আপনাদের সুস্থ গরুকে সরকারিভাবে ভ্যাকসিন প্রদানের মাধ্যমে গরুটিকে সুস্থ রাখতে পারেন বা আপনার প্রাণীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমটাকে বাড়াতে পারেন। তারপরও যদি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা বুঝবেন কি করে যে আমার গরুটির বা বাছুরটির LSD হয়েছে বা লাম্পি স্কিন ডিজিজ হয়েছে। অনেকেই এই LSDকে অ্যালার্জি বলে ভুল করতেছেন যে আমার গরুর বা বাছুরের অ্যালার্জি হয়েছে, কারণ এই ফোঁটগুলো খুব বেশি বড় হয় না, আবার একদম ছোটও হয় না। তো এর লক্ষণসমূহ মানে লাম্পি স্কিন ডিজিজের লক্ষণ হলো অ্যাট ফার্স্ট বাছুর বা গরুর প্রচুর পরিমাণে গায়ে জ্বর আসবে, নাক এবং গাল দিয়ে লালা আসতে পারে, বাছুর খাবার খাওয়া কমায় দেবে বা দুধ খাওয়া কমায় দিয়ে ঝোপ ধরে যাবে এবং 1 থেকে 2 দিন পরে এদের শরীরে এক ধরনের ফুসকুড়ি বা বিস্ফোটের মতো ফোঁট দেখা দেবে। কিছু কিছু বাছুরের আপনার কম্বল ফুলে যাচ্ছে, পায়ের কোনো এক জায়গায় আপনার হলো একটা বৃত্ত দেখা যাচ্ছে এবং ফুলে উঠতেছে এবং গরুর ফোঁটগুলো বড় বড় হয়ে খাবার খাওয়া কমে দিচ্ছে। এই ধরনের অনেকগুলো সিমটম দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি হয়ে যায় তো প্রাথমিক ক্ষেত্রে অনেকেই বলতেছে, খামারি পাড়া প্রতিবেশী বলতেছে বা অনেকেই বলতেছে এর সঠিক কোনো ট্রিটমেন্ট নেই। হ্যাঁ, এর সঠিক কোনো ট্রিটমেন্ট নেই, তবে এই লাম্পি স্কিন ডিজিজের প্রাথমিক ট্রিটমেন্টটা আছে। এই প্রাথমিক ট্রিটমেন্টগুলো যদি আপনি সচেতনভাবে না নেন তাহলে আপনার বাছুরটি সহজেই মৃত্যুমুখে পতিত হতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি সচেতন হয়ে থাকি বা সচেতনভাবে প্রোটেক্ট করি তাহলে অনেক বাছুরই মৃত্যুর ঝুঁকি থেকে মুক্তি পেতে পারে। প্রাথমিক চিকিৎসা, তো এর প্রাথমিক চিকিৎসা হলো যদি হয়ে যায়, লক্ষণগুলো যদি আমরা দেখে যে এই লক্ষণ প্রকাশ পেয়েছে, সেই ক্ষেত্রে আপনারা প্রথমেই গরুর গায়ে অতিরিক্ত জ্বর থাকে সেই সময় আপনারা মাথায় পানি দেবেন এবং গা হাত পা মোছায় দেবেন ভিজে না। জ্বর এবং জ্বালা পোড়া কমানোর জন্য আপনারা প্রাথমিকভাবে ব্যথানাশক ট্যাবলেট দেবেন। জ্বর এবং জ্বালা পোড়া কমানোর জন্য ব্যথানাশক ট্যাবলেট দিলে আপনি প্রাণীটি খাবারটা স্বাভাবিক খাবে এবং শরীরে এক ধরনের আরাম আসবে যে জ্বর কমে যাওয়ার ফলে। এবং ওর সাথে আপনারা গরুর শরীরে বা বডিতে অ্যান্টিবডি তৈরি করার জন্য বাজারে বিভিন্ন ধরনের যে ফ্রাসি বারব এই কোয়ালিটির যে ওষুধগুলো আছে সেগুলো আপনারা খাওয়াবেন এবং একমি কোম্পানির ইডিকিওর নামক যে ট্যাবলেটটা আছে এটা খাওয়াতে পারেন। এটি বিশেষভাবে কাজ করছে বাছুর গরুর যে ফোঁটগুলো ফুলে ফুলে উঠতেছে বা কম্বল ফুলে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার ওইটা শুকানোর ক্ষেত্রে খুবই ভালো কাজ করতেছে। আক্রান্ত বাছুর গরুগুলো দুর্বল হয়ে পড়ছে, এই দুর্বলতা কাটানোর জন্য আপনারা অবশ্যই নিউট্রিশন সাপ্লিমেন্ট সরবরাহ করবেন। জিঙ্ক, মাল্টিভিটামিন ইত্যাদি প্রদানের মাধ্যমে বাছুরকে সুস্থ এবং ভালো রাখা